সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 20শে জুন শুক্রবার 2025 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে বর্তমানে যেই ধরনের শেয়ারগুলোর দিকে গ্যামলারদের নজর বা ঝোঁক, এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে বর্তমান সময়ে গ্যামলারদের নজর যেই দিকে বা ঝোঁক যেই ধরনের শেয়ারগুলোর প্রতি, ঠিক সেই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনাটি উপস্থাপন করছি। আশা করব আলোচনার সমস্ত অংশই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। বন্ধুরা, আপনারা রিসেন্ট টাইমে আমাদের আলোচনার শেয়ারগুলোর অবস্থান দেখেছেন। তার মধ্যে লবেলো আপনারা দেখেছেন, মাগুরাপ্লেক্স দেখেছেন, এগডিল দেখছেন, স্টাইল ক্রাফট দেখেছেন, বিএসসি দেখেছেন, সোনারগাঁও টেক্সটাইল দেখছেন। আপনারা এইসব শেয়ারগুলো নিয়ে আলোচনা দেখেছেন, আরও শেয়ারগুলো আলোচনা দেখেছেন এবং সেগুলোর অবস্থানও আপনারা জানেন, দেখছেন। তো যাই হোক, আমি গত দিনের আগের দিনও, যেটা বুধবারেও আলোচনা করেছিলাম স্টাইল ক্রাফট নিয়ে, সেই শেয়ারটি গত দিন হোল্ডেড হয়েছে, সেটাও আপনারা জানেন। যাই হোক, আমি আজকে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বর্তমান সময়ে যে ধরনের শেয়ারগুলোর দিকে ঝোঁক গ্যামলারদের। এই আলোচনায় প্রথমে আমি আপনাদেরকে একটি বিষয় বলতে চাই যে আপনারা অতীত অভিজ্ঞতায় দেখছেন এবং শেয়ার বাজারে প্রত্যেকটা সময় এই ধরনের কাজগুলো হয়ে থাকে। অতীত হিস্ট্রিতে এই ধরনেরই বিষয় হয়। জুলাই জুনের শেষে দেখবে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, ইভেন নভেম্বর পর্যন্ত জুন ক্লোজিংয়ের লোপেড বা জাং জাতীয় শেয়ারগুলোর ভালো ফলন দেখতে পাওয়া যায়, বা লোপেড বা জাং এই জাতীয় শেয়ারগুলো, কম পেড আপ শেয়ারগুলোর প্রতি ঝোঁক থাকে বিনিয়োগকারীদের এবং সেই সময় শেয়ারগুলোর প্রাইসও ইনক্রিজ করে। এবং আজকে আমরা সেই বিষয়ের সাথেই সমন্বিত আলোচনা, আপনারা রিসেন্ট টাইমে দেখেছেন বিএসসি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন 60টা কোম্পানির রোড ম্যাপ জানতে চেয়েছে, যে তাদের এই যে 30 কোটি টাকা পেড আপ ক্যাপিটাল করার জন্য কী রোড ম্যাপ আছে সেটি জানতে চেয়েছে। এবং এই বিষয়টি যেহেতু লোপেডের এই জাতীয় শেয়ার এবং এর সাথে এই 30টি কোম্পানি, 60টি কোম্পানি, যেহেতু এর মধ্যে অনেকগুলোরই লোপেড খুব কম, তাদের যে শেয়ার বা পেড আপ ক্যাপিটাল বাড়ানোর জন্য কী রোডম্যাপ আছে, এই বিষয়গুলো, দুটো বিষয় এবং অতীত অভিজ্ঞতায় দেখা গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে এই লোপেড বা জাং জাতীয় শেয়ারগুলোর বেশি ঝোঁক থাকে গ্যামলারদের এবং সাধারণ বিনিয়োগকারীদের। এর সাথে নতুন একটি বিষয় যোগ হয়েছে যে এই যে 60টি কোম্পানি, এইগুলোর মধ্যে কিন্তু যারা এখনও 30 কোটি করতে পারে নাই, আপনারা লক্ষ্য করে দেখুন এই ধরনের শেয়ারগুলোর কিন্তু মুভমেন্ট আমরা গতদিন দেখেছি এবং রিসেন্ট টাইমেও দেখতেও পাচ্ছি। এর মধ্যে উল্লেখযোগ্য দেখুন দেশ গার্মেন্ট, দেখুন 1 নম্বরে গেনারে ছিল। তারপর স্টাইল ক্রাফট দেখুন, রেনুক জগেশ্বর দেখুন, আলাস টেক্সটাইল দেখুন, লিগাসি ফুড দেখুন, রহিম টেক্স দেখুন। 1 থেকে আমরা 6 পর্যন্ত সবগুলোই কিন্তু 30 কোটির নিচে শেয়ার। আপনারা যদি দেখাই একটা, দেখুন এই যে রেনুক জগেশ্বর মাত্র 20 লাখ শেয়ার আছে, তাহলে পেড আপ ক্যাপিটাল খুবই কম, খুবই সামান্য, মাত্র 2 কোটি টাকা। এবং তারপর দেখুন আমরা যদি দেখি লিগাসি ফুড, তাদেরও পেড আপ ক্যাপিটাল 4 কোটি 31 লাখ। দ্যাট মিনস লিগাসি ফুডের কিন্তু ওই যে লোপেড বা জাং জাতীয় হিসাবে এটার অবস্থান দেখছি। এরপরে আমরা স্টাইল ক্রাফটে যদি দেখি, দেখুন 1 কোটি অনুযায়ী, মানে 13 কোটি টাকা তাদের কিন্তু পেড আপ ক্যাপিটাল। সুতরাং এটাও করতে হবে। দেশ গার্মেন্টটা দেখি আমরা, দেশ গার্মেন্টস দেখুন 83 লাখ, 8 কোটি আছে মাত্র, 8 কোটি 30 লাখ মাত্র। সুতরাং এই যে আমরা দেখছি যে প্রত্যেকটা শেয়ার, আলহাজ টেক্সটাইল যদি দেখি তাহলে এটাও কিন্তু 22 কোটি টাকা, এটারও প্রয়োজন আছে 30 কোটি করার। তো আমরা দেখুন এই লিগাসি ফুড অবশ্য আমরা যে জুলাই মাস থেকে অক্টোবর পর্যন্ত যে লুপেড বা জাং জাতীয় মুভমেন্ট দেখতে পাই, সেটারই বদলতে কিন্তু এটা শীর্ষে আছে। এছাড়া দেখুন আরও যেগুলো শেয়ার আমরা দেখেন, এটাও লোপেড বা জাং, এইচআর টেক্সের লোপেড, মাগুরা ফ্লেক্সও তাই, অ্যাপেক্স স্পিন লোপেড,
আনোয়ার গ্যালভানিজিং লোপেড, এই সোনারগাঁও টেক্সটাইলও লোপেড, ইস্টার্ন কেবলও তাই, ফাইন ফুডও তাই। আমরা দেখুন এই শেয়ারগুলোকে সমরিতা দেখুন টানা শেয়ারগুলো দেখছি আমরা এই যে ধরনের যেটা অতীত অভিজ্ঞতায় পাওয়া যায় বা এরকম মুভমেন্ট হয় বা গ্যামলারদের ঝোঁক হয়, সেই শেয়ারগুলোর মুভমেন্টই কিন্তু আমরা রিসেন্ট টাইমে দেখছি। এবং গত দিন বৃহস্পতিবারের দিন এর ব্যাপক আমরা পদাচারণা দেখেছি গেনারের দিক দিয়ে। শুধু গেনার নাই, আমরা যদি ভ্যালুর দিকটা টালি করি তাহলে দেখব এই যে বিচাচারি আমরা দেখছি, খান ব্রাদার্স দেখছি, ইস্টার্ন লুব্রিকেন্ট দেখছি, ফাইন ফুড দেখছি, মাগুরা ফ্লেক্স দেখছি, ওরেন ইনফিউশন দেখছি, এসপি সিরামিক দেখছি, এসপি সিরামিক না, সোনারগাঁ টেক্সটাইল দেখছি, ফোয়াং ফুড দেখছি, দেখুন সোনালি আজ দেখছি। ভ্যালুর দিক দিয়েও কিন্তু শেয়ারগুলো আছে। তো ওভারঅল এখানে আমরা এটা পরিষ্কারভাবে বলতে চাই অতীত অভিজ্ঞতা থেকে আলোকে এবং বর্তমান সিচুয়েশনে যে এই যে গ্যামলার বা সাধারণ বিনিয়োগকারীদের এই দিকে ঝোঁক বেশি থাকে। এবং কেন থাকে? কারণ এই শেয়ারগুলোর সংখ্যা খুব কম হয়। মাত্র দেখুন দেশ গার্মেন্টসের একটি শেয়ার 83 লাখ শেয়ার মাত্র, এর মধ্যে পাবলিকের কাছে আছে 35 লাখ, 3 লাখ আছে ইনস্টিটিউটের কাছে। এই শেয়ারটি দেখুন 35 লাখ শেয়ারের মধ্যে দেখুন লেনদেনের হাল হকিকত দেখুন। আমরা যখনই 12,000, 2,000, 5,000 লেনদেন, যখনই বড় লেনদেন হওয়া শুরু হয় তখনই কিন্তু প্রাইস ইনক্রিজ করে টানা দেখুন 59 টাকা থেকে টানা 91, 70 এবং ভলিউম মাত্র 2,54,000। তো বন্ধুরা এই যে আমরা অল্প ভলিউমে যে সেটির প্রাইস ইনক্রিজ হয় সেটা আমরা জানি বা দেখেছি, এটা সচরাচর হয়ে থাকে। এখানে দেখুন 95 লাখ শেয়ার মাত্র রহিম টেক্স, এর মধ্যে পাবলিকের কাছে মাত্র 20 লাখ শেয়ার। তো 20 লাখ শেয়ার দ্যাট মিন্স 20 লাখ শেয়ার এখানে প্রায় 20 কোটি 24-25 কোটি টাকাতেই শেয়ারগুলো পুরা মেকানিজম বা কন্ট্রোলসি নিয়ে নেওয়া সম্ভব। তো এরকম অধিকাংশ শেয়ারই এই ধরনের বিষয় হয়ে থাকে, যার জন্যই কিন্তু আমরা দেখতে পাই যে এই ধরনের শেয়ারগুলোর মুভমেন্ট বেশি হয়। তো বন্ধুরা আমাদের এই আজকের এই আলোচনা শুধুমাত্র আপনাদেরকে অতীত অভিজ্ঞতা, হিস্ট্রি ও ঢাকা স্টক এক্সচেঞ্জের হিস্ট্রির আলোকেই কিন্তু এই আলোচনাটি করলাম। আপনাদেরকে আবারও বলছি, আমার এই আলোচনা মানে যে নয় যে আপনাদেরকে বাই বা সেল করার জন্য প্রমোট উৎসাহিত প্রলুব্ধ বা নিরুৎসাহিত করার উদ্দেশ্য নয়। শুধুমাত্র শেয়ারগুলোর বর্তমান ট্রেন্ড অনুযায়ী কী অবস্থান পাওয়া যায় হচ্ছে সেটাই আপনাদেরকে উপস্থাপন করি, তার জন্য এই আলোচনা। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই আলোচনা দেখে কেউ বাই সেল করবেন না, নিজের জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন। আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।